আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতির অধ্যায়ের অনুশীলনীর অঙ্কের সমাধান করব। এর আগের পর্বে আমরা ত্রিকোণমিতি অধ্যায় শিখতে হলে যে বেসিক কনসেপ্টের প্রয়োজন সেগুলো আমরা শিখেছি। আজকে আমরা অনুশীলনী অঙ্কের সমাধান করব। 6-এর ক, খ, গ মূলত ত্রিকোণমিতিক যে অভেদগুলো রয়েছে সেগুলো। যেমন আমরা মুখস্থ করছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, ঠিক সেগুলোই। তাহলে আমরা 6-এর গ নাম্বার দেখি। 6 থেকে 20 পর্যন্ত কিন্তু প্রমাণ করা অঙ্ক, এজন্য এটা হচ্ছে বাম পক্ষ, এটা ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে আমরা 6-এর যদি গ নাম্বার দেখি, তাহলে 6-এর গ নাম্বারে বাম পক্ষে রয়েছে 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a। আমরা সবাই জানি 1/sin থিটা ইকুয়াল হচ্ছে cosec থিটা। তাহলে যদি 1/sin স্কয়ার a হয় তাহলে সেটা সমান লেখা যায় cosec স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a সমান লেখা যায় cot স্কয়ার a। আর cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল হচ্ছে 1। তাহলে বাম পক্ষের মান 1, ডান পক্ষের মান 1, তাহলে প্রমাণিত। এবার যদি আমরা 7 নম্বরের দিক যাই, 7-এর ক, খ, গ মূলত একই, ক, খ একই। তাহলে ক অথবা খ এর মধ্যে যে কোনো একটা করে দিচ্ছি। আমরা 7-এর খটা করে দিই। 7-এর খয়ে কি আছে? 7-এর খ বাম পক্ষ, বাম পক্ষে রয়েছে যে সেকে ডিভাইডেড কসে মাইনাস টেনে ডিভাইডেড কটে। তাহলে সেকে কে আলাদা করে 1/cos লেখা যায়, অর্থাৎ সেকে ইন্টু 1 মানে সেকে ডিভাইডেড কসে, আগেরটাই, মাইনাস টেনে কে রেখে 1/cot লেখা যায়, কারণ টেনে ইন্টু 1 মানে টেনে ডিভাইডেড কটে। তাহলে সেকে জায়গায় থাকলো 1/cos মানে হচ্ছে সেকে, মাইনাস টেনের জায়গায় থাক 1/cot সমান হচ্ছে টেনে। তাহলে সেকে ইন্টু সেকে মানে হচ্ছে সেক স্কয়ার এ মাইনাস টেনে ইন্টু টেনে মানে হচ্ছে টেন স্কয়ার এ। আর আমরা জানি সেক স্কয়ার এ মাইনাস টেন স্কয়ার এ ইকুয়াল 1। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে ক নাম্বারও একই, সাইন এ ইন্টু 1/cos কে করে নিব। 1/cos কে মানে সাইন এ, তাহলে সাইন এ ইন্টু সাইন এ মানে সাইন স্কয়ার এ প্লাস cos এ ইন্টু 1/sec এ, 1/sec মানে হচ্ছে cos, cos এ ইন্টু cos এ মানে cos স্কয়ার এ। তাহলে সাইন স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ ইকুয়াল 1। তাহলে এবার আমরা 7-এর গ নাম্বার অঙ্কটা দেখি। 7-এর যে গ নাম্বার অঙ্ক রয়েছে, বাম পক্ষে রয়েছে 1/1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার এ। তাহলে আমরা সাইন স্কয়ার একে পরিবর্তন করব, না হলে cos স্কয়ার একে, অর্থাৎ লসাগু যখন করব যাতে 1 প্লাস সাইন স্কয়ার আসে। তাহলে এভাবে করলেই হয়ে যায় 1/1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস cos স্কয়ার কে ভাঙায় লেখা যায় 1 ডিভাইডেড সাইন স্কয়ার এ। তাহলে 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 ডিভাইডেড সাইন স্কয়ার এ, নিচে আছে 1, সাইন স্কয়ার এ ইন্টু 1 এর লসাগু হচ্ছে সাইন স্কয়ার এ। তাহলে সাইন স্কয়ার এ, এই লসাগু দ্বারা যদি 1 কে ভাগ করা যায় তাহলে থাকবে সাইন স্কয়ার এ, আর এই ভাগফল গুণ হবে 1 এর দ্বারা। তাহলে সাইন স্কয়ার এ ইন্টু 1 মানে হচ্ছে সাইন স্কয়ার এ প্লাস লসাগু দ্বারা হরকে ভাগ, তাহলে সাইন স্কয়ার এ দ্বারা যদি সাইন স্কয়ার এ কে ভাগ করা যায় তাহলে থাকবে 1, এই 1 দ্বারা 1 কে গুণ করলে হবে 1। তাহলে 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার এ 1 ভাগ সাইন স্কয়ার এ প্লাস 1 ডিভাইডেড সাইন স্কয়ার এ প্লাস 1, সাইন স্কয়ার এ প্লাস এ। যখন এটাকে আমরা গুণ করে দিব তখন চেঞ্জ হয়ে যাবে, সাইন স্কয়ার এ যাবে উপরে, সাইন স্কয়ার এ প্লাস 1 আসবে নিচে। তাহলে এখান থেকে 1 প্লাস সাইন স্কয়ার এ আর সাইন স্কয়ার এ প্লাস 1 একই, লসাগু হবে 1 প্লাস সাইন স্কয়ার এ। তাহলে এই লসাগু দ্বারা যদি এই হরকে ভাগ করা যায় তাহলে থাকবে 1, আর 1 ইন্টু সাইন স্কয়ার এ মানে হচ্ছে সাইন স্কয়ার এ। তাহলে
1 প্লাস সাইন স্কয়ার এর দ্বারা যদি সাইন স্কয়ার a প্লাস 1 কে ভাগ করি তাহলে থাকবে 1, তাহলে 1 ইন্টু সাইন স্কয়ার a মানে হচ্ছে সাইন স্কয়ার a, তাহলে 1 প্লাস সাইন স্কয়ারে 1 প্লাস সাইন স্কয়ারে কেটে দিলে হয় 1, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার আমরা যদি 8 এর ক নাম্বারটা সমাধানের দিক যাই তাহলে দেখি সবচেয়ে মজাদার যে অঙ্ক রয়েছে সেটি হচ্ছে 8 এর ক নাম্বার। তাহলে 8 এর ক নাম্বার অঙ্ক, tan a ডিভাইডেড 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস tan a ইকুয়াল sec a ইন্টু cos a কে প্লাস 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি 7 এর গ নাম্বারের মতো sin a কে যেমন cos a কে অথবা cos a কে যদি sin a তে ভাঙায় নিতাম তাহলে প্রমাণ হয়ে যেত, কিন্তু এখানে আমাদের প্রমাণের দিক লক্ষ্য রাখতে হবে যে এখানে আছে sec a ইন্টু cos a কে, অর্থাৎ sec a হচ্ছে cos এর বিপরীত এবং cos a কে হচ্ছে sin এর বিপরীত। এই জন্য আমরা tan কে sin বাই cos আকারে ভাঙাবো এবং cot কে cos বাই sin আকারে ভাঙাবো। তাহলে এবার 8 এর কটা দেখা যাক। 8 এর কয়ে বাম পক্ষে রয়েছে tan a ডিভাইডেড 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস tan a। তাহলে tan a কে ভাঙায় লেখা যায় sin a বাই cos a, আর 1 মাইনাস cot a কে লেখা যায় cot কে লেখা যায় cos a বাই sin a প্লাস cot কে লেখা যায় cos a বাই sin a এবং 1 মাইনাস tan a যেখানে আছে সেখানে লেখা যায় sin a বাই cos a। তাহলে উপরে থেকে গেল sin a বাই cos a ডিভাইডেড sin a আর নিচে রয়েছে হরে 1, sin a ইন্টু 1 এর লসাগু হচ্ছে sin a, তাহলে এই লসাগু দ্বারা 1 কে ভাগ করলে sin a আর sin a দ্বারা লবকে গুণ করলে 1 কে গুণ করলে হবে sin a মাইনাস cos a প্লাস cos a ডিভাইডেড sin a। তাহলে এখানে cos a আর নিচে রয়েছে 1, cos a আর 1 এর লসাগু হচ্ছে cos a, তাহলে এই লসাগু দ্বারা এই 1 এর নিচে যে হরের 1 রয়েছে সেই 1 কে ভাগ হবে, তাহলে cos a ভাগ 1 মানে cos a, এই ভাগফল দ্বারা 1 কে গুণ হবে, তাহলে 1 ইন্টু cos a মানে হচ্ছে cos a, মাইনাস চিহ্ন থেকে গেল। লসাগু দ্বারা হরকে ভাগ, cos a ভাগ cos a মানে হচ্ছে 1, তাহলে 1 ইন্টু sin a মানে হচ্ছে sin a। তাহলে এটাকে লেখা যায় sin a ডিভাইডেড cos a, যেহেতু ভাগ চিহ্ন রয়েছে এটাকে যদি গুণ করি তাহলে উল্টে যাবে, তাহলে sin a ডিভাইডেড sin a মাইনাস cos a প্লাস cos a ডিভাইডেড sin a ইন্টু উল্টে যাবে যেহেতু ভাগ ছিল গুণ করলে cos a ডিভাইডেড cos a মাইনাস sin a। তাহলে sin a আর sin a গুণ করলে লব আর লব গুণ হবে, হর আর হর গুণ হবে, তাহলে sin স্কয়ার a। তাহলে এটাকে লেখা যায় cos a ডিভাইডেড sin a মাইনাস cos a প্লাস cos স্কয়ার a, আর নিচে লেখা যায় sin a ইন্টু cos a মাইনাস sin a। এখন আমরা যদি লক্ষ্য করি sin a মাইনাস cos a আর cos a মাইনাস sin a এই দুটোর মধ্যে শুধুমাত্র মাইনাস চিহ্নের পরিবর্তন করলেই একই ফরম্যাটে হয়ে যাবে। এই জন্য আমরা cos a মাইনাস sin a কে মাইনাস কমন নিয়ে sin a মাইনাস cos a রূপান্তর করব। তাহলে sin a মাইনাস cos a রেখে দিলাম। তাহলে এই জায়গা থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে নিচে মাইনাস মানে এখানে উপরে লেখা যায়, তাহলে মাইনাস cos স্কয়ার a ডিভাইডেড sin a ইন্টু sin a মাইনাস cos a লেখা যায়। অর্থাৎ যেমন a মাইনাস b আর b মাইনাস a একই নয়, শুধুমাত্র এখানে রয়েছে চিহ্নের, এখানে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে একই হয়ে যাবে। যেমন b মাইনাস a থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে হবে a মাইনাস b, ঠিক একই sin a মাইনাস cos a আর cos a মাইনাস sin a একই, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন। এই জন্য এই চিহ্নটা যখন প্লাসের সাথে গুণ হবে তখন এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে লেখা যায় লসাগু হবে cos a ইন্টু sin a, sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a লসাগুর নিয়ম অনুসারে একই জিনিস দুইবার থাকলে একবার হবে।
তাহলে এই লসাগু দ্বারা এই হরকে ভাগ, তাহলে একই জিনিস বাদ, তাহলে থাকবে কত সাইনে। সাইনে দ্বারা লবকে গুণ, তাহলে সাইনে আর সাইন স্কয়ার এ গুণ করলে হয় সাইন কিউব এ মাইনাস এই লসাগু দ্বারা এই হরকে ভাগ, তাহলে একই জিনিস কাটা যায়, থাকবে শুধুমাত্র কসে। কসে দ্বারা লব কস স্কয়ার একে গুণ, তাহলে হবে কস কিউব এ। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের আমরা যে সূত্র জানি সেটাকে যদি লেখা যায়, তাহলে সাইন কিউব এ মাইনাস কস কিউব এ সমান সাইন এ মাইনাস কস এ ইন্টু সাইন স্কয়ার এ প্লাস সাইন এ ইন্টু কস এ প্লাস কস স্কয়ার এ ডিভাইডেড কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। তাহলে এখন করা যায় কি, সাইন এ মাইনাস কস এ কে রেখে দিলাম, অথবা ডিরেক্ট সাইন এ মাইনাস কস এ কে কেটে দেওয়া যায়। তাহলে উপরে রয়েছে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ সমান আমরা জানি 1 প্লাস সাইন এ ইন্টু কস এ ডিভাইডেড কস এ ইন্টু সাইন এ। তাহলে যদি এরকম ফরম্যাটে থাকে এ প্লাস বি ডিভাইডেড এ, তাহলে এই হর এর নিচে রয়েছে বি এরও নিচে রয়েছে, ঠিক একইভাবে কস এ ইন্টু সাইন এ এটা দুজনের নিচেই রয়েছে, তাহলে কস এ ইন্টু সাইন এ প্লাস সাইন এ ইন্টু কস এ ডিভাইডেড কস এ ইন্টু সাইন এ। তাহলে একই জিনিস কেটে দিলাম, তাহলে এটাকে পৃথকভাবে লেখা যায় 1 বাই কস এ ইন্টু 1 বাই সাইন এ প্লাস কেটে দিলে থাকে 1 বাই কস এ সমান আমরা জানি সেকে, আর 1 বাই সাইন এ সমান জানি কসেক এ প্লাস 1। তাহলে যেটা আমাদের প্রমাণে চাইছিল যে সেকে ইন্টু কসেক এ প্লাস 1, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে অঙ্কটা যদি আরেকবার দেখা যায় যে আমরা কিভাবে করলাম, তাহলে প্রথমে আমরা খেয়াল করব যে প্রমাণ কি চাইছে। প্রমাণে চাইছে সেকে ইন্টু কসেক এ প্লাস 1। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যদি আমরা টেন কে কটে অথবা কটকে টেনে রূপান্তর করি তাহলে অঙ্ক জটিল প্রসেস হয়ে যাবে। এজন্য আমরা কি করলাম, প্রমাণের দিক যদি লক্ষ্য করি এখানে রয়েছে সেকে ইন্টু কসেকে, অর্থাৎ সেকে হচ্ছে কার বিপরীত, কসের বিপরীত, আর কসেকে হচ্ছে সাইনের বিপরীত। এজন্য আমরা টেন এবং কটকে সাইন বাই কস এবং কস বাই সাইন আকারে ভাঙাইলাম। তাহলে প্রথমে কি করলাম, এই যে টেনে ছিল সাইন বাই কস আর 1 মাইনাস কটকে ভাঙাইলাম, একই প্রসেস করলাম। তারপর এখান থেকে আমরা লসাগু করলাম, লসাগু করার পর হলো সাইন এ মাইনাস কস এ ডিভাইডেড সাইন এ, এখানেও একই প্রসেস। তারপর শেষে এই জায়গায় আসে কি করলাম, যে সাইন এ মাইনাস কস এ আর কস এ মাইনাস সাইন এ এই দুটো একই ফরম্যাটে রয়েছে, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন। এজন্য আমরা কি করলাম, কস এ মাইনাস সাইন এ থেকে মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস কমন নিলে হয়ে যায় সাইন এ মাইনাস কস এ, আর এই মাইনাস আর প্লাসে হয়ে যায় মাইনাস। তারপর সাইন এ ইন্টু কস এ থাকলো, সাইন এ মাইনাস কস এ লসাগু একটা, একইভাবে করলাম। তারপর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলালাম, তখন সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার ইকুয়াল 1 প্লাস সাইন এ ইন্টু কস এ, আর নিচে থাকলো কস এ ইন্টু সাইন এ। তাহলে যদি এরকম হর থাকে প্লাস চিহ্ন দ্বারা যদি দুইটা পৃথক পৃথক অংশ থাকে তাহলে আলাদা আলাদা করে লেখা যায়। তাহলে 1 ডিভাইডেড কস এ ইন্টু সাইন এ প্লাস সাইন এ ইন্টু কস এ ডিভাইডেড কস এ ইন্টু সাইন এ, তাহলে 1 বাই কস এ ইন্টু 1 বাই সাইন এ, এটা কেটে দিলে হয় 1 বাই কস এ মানে সেকে, 1 বাই সাইন এ মানে কস এ কে প্লাস 1, যা ডান পক্ষে রয়েছে প্রমাণিত। তাহলে খ নাম্বারটা যদি চেষ্টা করা যায় তাহলে হয়ে যাবে। তাহলে আমরা এবার করি 10 নাম্বার অঙ্ক। তাহলে 10 নাম্বার অঙ্কের দিক যদি আমরা খেয়াল করি, তাহলে 10 নাম্বার অঙ্কে আমাদের কি বলছে, 10 নাম্বারের আগে যদি 9 নাম্বারও করা যায়, 9 নাম্বার করি। তাহলে 9 নাম্বারের ক্ষেত্রে আমরা যদি প্রমাণের দিক লক্ষ্য করি, প্রমাণে আমাদের কি বলছে যে সাইন এ প্লাস কস এ, অর্থাৎ এক্ষেত্রেও টেন এ এবং কটেকে আমরা সাইন এ বাই কস এ আকারে ভাঙাই নিব, কেননা প্রমাণে চাইছে আমাদের সাইন এ প্লাস কস এ। তাহলে 9 নাম্বারে যদি আমরা বাম পক্ষ লিখি,
তাহলে বাম পক্ষে রয়েছে cos a ডিভাইডেড 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড 1 মাইনাস cot a। তাহলে cos a কে cos এর জায়গায় রাখলাম ডিভাইডেড 1 মাইনাস tan মানে লেখা যায় sin বাই cos a প্লাস sin a কে রাখলাম 1 মাইনাস cot a সমান লেখা যায় cos a বাই sin a। তাহলে উপরে থাকলো cos a ডিভাইডেড, নিচে লসাগু হচ্ছে cos a, তাহলে cos a দিয়ে 1 cos a মাইনাস sin a প্লাস sin a রেখে দিলাম, তাহলে নিচে হবে লসাগু sin a, উপরে হবে sin a মাইনাস cos a। তাহলে cos a থাকলো, ভাগ চিহ্ন যদি গুণ হয়ে যায় cos a যাবে উপরে, cos a মাইনাস sin a নিচে প্লাস sin a ইন্টু sin a যাবে উপরে ডিভাইডেড sin a মাইনাস cos a। তাহলে cos a ইন্টু cos a কে যদি গুণ করা যায় তাহলে হয় cos স্কয়ার a। আবার যদি লক্ষ্য করি cos a মাইনাস sin a আর sin a মাইনাস cos a একই, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন। এই জন্য আমরা কি করব, sin a মাইনাস cos a কে cos a মাইনাস sin a পরিণত করব। তাহলে এখানে প্লাস থাকুক, sin a ইন্টু sin a মানে হচ্ছে sin স্কয়ার a। তাহলে এই অংশ থেকে মাইনাস যদি কমন নেওয়া যায় তাহলে থাকে cos a মাইনাস sin a। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস cos a মাইনাস cos a মাইনাস মাইনাস প্লাস প্লাস sin a। তাহলে এখন এখান থেকে কি লেখা যায়, cos স্কয়ার a ডিভাইডেড cos a মাইনাস sin a প্লাস মাইনাসে গুণ করলে হয় মাইনাস sin স্কয়ার a ডিভাইডেড cos a মাইনাস sin a। এখন cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a এর লসাগু হবে cos a মাইনাস sin a। তাহলে cos a মাইনাস sin a যদি ভাগ করি তাহলে হরকে, তাহলে হবে 1, তাহলে থাকবে cos স্কয়ার a, একইভাবে এদিকে থাকবে sin স্কয়ার a। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে হবে cos a প্লাস sin a ইন্টু cos a মাইনাস sin a ডিভাইডেড cos a মাইনাস sin a। তাহলে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a বাদ, তাহলে cos a প্লাস sin a, আর এটাকে সাজায় লেখা যায় sin a প্লাস cos a। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো। তাহলে আমরা দেখব কখন sin a দিয়ে ভাঙাবো, কখন cos a দিয়ে ভাঙাবো। আমরা সবসময় প্রমাণের দিক লক্ষ্য রাখে এরকম করব। তাহলে এবার যদি আমরা 10 নাম্বার অঙ্কের সমাধানে যাই তাহলে কি হবে, আশা করি এটা বুঝতে পারছো। তাহলে 10 নাম্বার অঙ্কে বলছে যে tan a, বাম পক্ষে বলছে tan a রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার e। এই ধরনের অঙ্ক বেশিরভাগ এমসিকিউতে দেখা যায়। তাহলে tan a কে tan এর জায়গায় রাখলাম, তাহলে 1 মাইনাস sin স্কয়ার a সমান কি, যেখানে আমরা অভেদ মুখস্থ করছিলাম sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1। তাহলে cos স্কয়ার a ইকুয়াল হয় 1 মাইনাস sin স্কয়ার a। তাহলে 1 মাইনাস sin স্কয়ার a এর জায়গায় লেখা যায় cos স্কয়ার a। tan কে ভাঙায় লেখা যায় sin a বাই cos a, আর এখানে রুট আর স্কয়ার বাদ, তাহলে থাকবে cos a। cos a লবে আর হরে কাটিয়ে দেওয়া যায়, তাহলে এখানে থাকবে sin a, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছিল। তাহলে এটা প্রমাণিত। এবার যদি আমরা 11 নম্বর অঙ্কের দিক আসা যায়, 11 নম্বর অঙ্কটা মূলত কি প্রমাণ করতে বলছে, বাম পক্ষ রয়েছে যে sec a প্লাস tan a ডিভাইডেড cosec a প্লাস cot a। এটা থেকে আমাদের প্রমাণ করতে বলছে যে cosec a মাইনাস cot a sec a মাইনাস tan a, অর্থাৎ আমাদের উপরের দিক চাইছে cosec a মাইনাস cot a আর নিচে চাইছে sec a মাইনাস tan a। এই জন্য আমরা কি করব, লবকে cosec a মাইনাস cot a দ্বারা
এবং হরকেও কসেকে মাইনাস কটে দ্বারা গুণ করব, আর সেকে মাইনাস টেনের দ্বারা লবকে গুণ করব, সেকে মাইনাস টেনের দ্বারা হরকেও গুণ করব। তাহলে কি লাভ হবে? আমরা তো মূলত এখান থেকে কসেকে মাইনাস কটে মাইনাসে যাওয়া কঠিন, এজন্য আমরা কি করলাম, যে যেটা চাইছে কসেকে মাইনাস কটে সেটাকে রাখলাম। তাহলে উপরে যদি একাই কোনো কিছু গুণ করা যায় তাহলে ওটা ইমব্যালেন্স হয়ে যায়, এজন্য নিচেও রাখলাম কসেকে মাইনাস কটে। এখন নিচে আবার প্রমাণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেকে মাইনাস টেনে রয়েছে, এজন্য নিচে যদি সেকে মাইনাস টেনে দিয়ে গুণ করি তাহলে আবার এর পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, এজন্য উপরেও সেকে মাইনাস টেনে দিয়ে গুণ করলাম। তাহলে সেকে মাইনাস টেনে কেটে দিলে 1, কসেকে মাইনাস কটে কসেকে মাইনাস কটে কেটে দিলে 1, তাহলে আগেরটাই থাকে। তাহলে এখান থেকে লক্ষ্য করলে দেখা যায় যে সেকে প্লাস টেনে সেকে মাইনাস টেনে সূত্র চলে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, আর এখানে রয়েছে কসেকে মাইনাস কটে, কসেকে প্লাস কটে ইন্টু কসেকে মাইনাস কটে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে লেখা যায় কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, আর এখানে থাকলো সেকে মাইনাস টেন এ। তাহলে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল 1 ইন্টু কসেকে মাইনাস কটে ডিভাইডেড কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার ইকুয়াল 1, তাহলে সেকে মাইনাস টেন এ। তাহলে 1 দ্বারা যদি একে গুণ করি তাহলে উপরে থাকবে কসেকে মাইনাস কটে, আর 1 দ্বারা একে গুণ করলে হবে সেকে মাইনাস টেন এ, যেটা ডান পক্ষে দেখাতে বলছে, প্রমাণিত। তাহলে আমরা সবসময় অঙ্ক করার ক্ষেত্রে ত্রিকোণমিতি প্রমাণের দিক লক্ষ্য রাখবো। তাহলে আমাদের প্রমাণে কি ছিল? কসেকে মাইনাস কটে সেকে মাইনাস টেনে। আমরা এখানে লক্ষ্য করলাম যে সেকে প্লাস টেনে বাম পক্ষে যেটা দেওয়া আছে কসেকে প্লাস কটে, এটাকে যদি ভাঙাই তাহলে ওই রকম প্রমাণে যাওয়া অনেক কঠিন রয়েছে। সেজন্য আমরা কি করলাম, যেটা প্রমাণ করতে বলছে সেটাকে উপরে লিখলাম কসেকে মাইনাস কটে। তাহলে উপরে যদি কোনো কিছু লেখা যায় তাহলে ওটা ইমব্যালেন্স হয়ে যায়, এই জন্য নিচে আবার লিখলাম কসেকে মাইনাস কটে। নিচে রয়েছে হরেক সেকে মাইনাস টেনে, এটাকে বানায় নিলাম, তাহলে উপরেও সেকে মাইনাস টেনে লিখতে হবে, তাহলে ব্যালেন্সে থাকবে। তারপর লক্ষ্য করলাম যে সেকে প্লাস টেনে সেকে মাইনাস টেনে ইকুয়াল হয়ে যাচ্ছে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে, আর এখানে থাকলো কসেকে মাইনাস কটে। কসেকে প্লাস কটে কসেকে মাইনাস কটে ইকুয়াল হচ্ছে কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে, এখানে থাকলো সেকে মাইনাস টেনে। তাহলে এটা ইকুয়াল 1, আর আগেরটাই থেকে গেল, এটা ইকুয়াল 1 আগেরটাই থেকে গেল, তাহলে 1 দ্বারা যদি গুণ করি তাহলে কসেক এ মাইনাস কটে ডিভাইডেড সেকে মাইনাস টেনে, যেটা আমাদেরকে বাম পক্ষে প্রমাণ করতে বলছে, তাহলে এখান থেকেই প্রমাণিত হয়ে গেল। এখন আমরা যদি 12, 13, 14 এই ধরনের 15 নম্বর পর্যন্ত 14 পর্যন্ত যদি অঙ্ক দেখি, এগুলো একই টাইপের। তাহলে 12, 13, 14 এর মধ্যে আমি যে কোনো একটা করে দিই, যেমন যেটা মাইনাস আছে 14 নাম্বারটা, এটাই যদি করে দেওয়া যায় তাহলে বাম পক্ষে রয়েছে 1 ডিভাইডেড cosec a minus 1 minus 1 ডিভাইডেড cosec a plus 1। তাহলে এই জায়গা থেকে লসাগু যদি করা যায় তাহলে দাঁড়ায় cosec a minus 1 ইন্টু cosec a plus 1, আর উপরে থাকে যেহেতু cosec a মাইনাস লসাগু দ্বারা হরকে যদি ভাগ করি তাহলে একই জাতীয় বাদ, তাহলে থাকে cosec a plus 1। এখানে মাইনাস চিহ্ন আছে এই জন্য মাইনাস লিখলাম। তাহলে এখানে কি থাকবে, প্লাসটা কেটে যাবে, থাকবে cosec a minus 1, এটা যদি 1 দ্বারা গুণ করি তাহলে হবে cosec a minus 1। তাহলে যদি আমরা cosec a plus 1 এই মাইনাস দ্বারা গুণ করি তাহলে হবে cosec a মাইনাস মাইনাস a প্লাস, আর নিচে থাকবে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার 1 এর উপর স্কোয়ার। তাহলে cosec a বাদ 1 আর 1 যোগ করলে হয় 2, আর cosec a স্কোয়ার a মাইনাস 1 আমরা জানি
cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1। তাহলে এখান থেকে লেখা যায় যে cot স্কয়ার a কে যদি ওই সাইডে পাঠিয়ে দিই তাহলে প্লাস হবে, আর এটাকে এই দিক নিয়ে আসলে হবে মাইনাস। তাহলে cosec স্কয়ার a মাইনাস 1 সমান লেখা যায় cot স্কয়ার a। তাহলে cosec স্কয়ার a মাইনাস 1 এর উপর স্কয়ার মানে 1, তাহলে cosec স্কয়ার a মাইনাস 1 সমান cot স্কয়ার a। তাহলে এটাকে লেখা যায় 2 ইন্টু 1 ভাগ cot স্কয়ার a, মানে 2 ইন্টু 1 ভাগ cot মানে কি tan স্কয়ার a, যেটাই আমাদের ডান পক্ষে দেখাতে বলছে। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার যদি আমরা 15 নাম্বার 16 নাম্বার অঙ্কের দিক লক্ষ্য করি, এগুলো মূলত একই। তারপর আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি, 16 নাম্বার অঙ্ক। তাহলে 16 নাম্বার অঙ্কে আমাদের কি বলছে যে বাম পক্ষ tan a ডিভাইডেড sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড tan a, এটা থেকে আমাদের প্রমাণ করতে বলছে 0। তাহলে আমরা যদি লসাগু করি তাহলে দাঁড়ায় tan a ইন্টু sec a প্লাস 1, লসাগু দিয়ে হরকে ভাগ, তাহলে একই জাতীয় বাদ, তাহলে থাকবে কত tan a, tan a দ্বারা লবকে গুণ, tan a ইন্টু tan a মানে হচ্ছে tan স্কয়ার a, মাইনাস চিহ্ন রয়েছে মাইনাস রাখলাম। তাহলে লসাগু দ্বারা হরকে ভাগ, tan a বাদ, তাহলে sec a প্লাস 1 sec a মাইনাস 1, এই দুইটা গুণ অবস্থায় sec a প্লাস 1 sec a মাইনাস 1। তাহলে tan স্কয়ার a রেখে দিলাম, মাইনাস চিহ্ন থাক। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড tan a ইন্টু sec a প্লাস 1। তাহলে এখান থেকে লেখা যায় tan স্কয়ার a, এই যে sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল লেখা যায় tan স্কয়ার a, কারণ আমরা সূত্র জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1। তাহলে sec স্কয়ার a প্লাসকে এদিক নিয়ে আসলে হবে মাইনাস, আর মাইনাসকে এদিক নিয়ে গেলে হবে প্লাস। তাহলে sec স্কয়ার a মাইনাস 1 এর উপর স্কয়ার করলে 1 এ হয়, sec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল tan স্কয়ার a। তাহলে এইটুকু থেকে লেখা যায় tan স্কয়ার a, আর নিচে থাকলো tan a ইন্টু sec a প্লাস 1। তাহলে tan স্কয়ার a থেকে tan স্কয়ার a যদি বাদ যায় তাহলে হবে 0 ভাগ tan a sec a প্লাস 1। তাহলে 0 দ্বারা যদি কোনো কিছুকে ভাগ করা যায় তাহলে সেটা 0 হয়। তাহলে আশা করি 16 নাম্বার বুঝতে পারছো। 17 18 এবার দেখা যাক। 17 নাম্বার যদি করা যায় তাহলে 17 নম্বরে আমাদের কি বলছে যে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল দেখাইতে হবে 1 বাই sin থিটা, 1 প্লাস sin থিটা, আর একটা হচ্ছে 1 মাইনাস sin থিটা। তাহলে 17 নম্বরের বাম পক্ষ কি বলছে যে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। তাহলে যেহেতু আমাদের প্রমাণে sin থিটা চাইছে, এজন্য আমরা tan থিটাকে sin থিটা বাই cos থিটা আকারে সাজাই নি। তাহলে sec থিটা সমান লেখা যায় 1 বাই cos থিটা হোল স্কয়ার। তাহলে লসাগু হচ্ছে cos থিটা, তাহলে cos থিটা দিয়ে cos থিটাকে ভাগ করলে হয় 1, তাহলে 1 ইন্টু sin থিটা মানে sin থিটা প্লাস 1। যেহেতু হোল স্কয়ার রয়েছে তাহলে দুটাই ভাগ করে দেওয়া যাবে, যেমন a বাই b হোল স্কয়ার যদি থাকে এটাকে লেখা যায় a স্কয়ার ভাগ b স্কয়ার। ঠিক একই ভাবে এখানে লেখা যাবে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার, আর নিচে লেখা যায় cos স্কয়ার থিটা। আমরা জানি যে cos স্কয়ার থিটা মানে কি, মূলত sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হয় 1। তাহলে cos স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে 1 যা 1 এর উপর স্কয়ার দিলেও তাই। তাহলে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a প্লাস b। তাহলে উপরে থাকলো sin থিটা প্লাস 1 হোল স্কয়ার মানে দুইটা ফর্মেটে লেখা যায় sin থিটা প্লাস 1, আর নিচে থাকলো 1 মাইনাস sin থিটা ইন্টু
ওয়ান প্লাস সাইন থিটা যা সাইন থিটা প্লাস ওয়ান একই, তাহলে সাইন থিটা প্লাস ওয়ান সাইন থিটা প্লাস ওয়ান কাটা, তাহলে উপরে থাকতেছে সাইন থিটা প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস সাইন থিটা, অর্থাৎ সাইন থিটা প্লাস ওয়ানকে লেখা যায় ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড ওয়ান মাইনাস সাইন থিটা। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।